ছবিটা দেখো, গণেশের ছবি কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতার মিডিল বরাবর একটু ওপরের দিকে মুখটা আঁকবো গণেশের। কপালের দাগটা দিয়ে নিলাম, মুখের দুপাশের লাইন দিয়ে সুরটাকে টেনে দিলাম, বুড়ো করে চোখ করে দিলাম, এখানে আর একটা চোখ করে দিলাম। এইদিকে সুরটা একটু নিচে হবে, এরপর এখানে একটা দাঁত করে দিয়ে মাথার চূড়াটা এঁকে দিলাম, এখানে কান করে দিচ্ছি। এই পাশেও কান করে দিলাম। চেষ্টা করবে দুদিকে কান যেন সমান হয়। গলায় হার করে দিলাম। ঠিক যেভাবে আঁকছি স্টেপ বাই স্টেপ, তোমরা যদি ঠিক সেইভাবেই আঁকো, একটু দেখে নিয়ে একটু করে দেখবে, একটু করে আঁকবে, একটু কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। কিছুটা 1 মিনিটের মতো দেখে নিয়ে তারপরে ড্রয়িংটা করবে। আবার 1 মিনিট দেখবে। এরমভাবে যদি করো তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। মন দিয়ে দেখে নিও। দুপাশের দুটো হাত আঁকলাম, একটা আশীর্বাদের হাত, কোমরের কাপড়টা দিয়ে দিলাম, এখানে আরেকটা হাত এঁকে দিলাম। একটা পদ্ম ফুলের উপর বসে আছে, কোমরের এই কাপড়টা এইভাবে নেমেছে। এখানে এইবার আমি পদ্ম ফুল এঁকে দেব। এই পাশেও ঠিক সেমভাবে এঁকে দেব। এবার পদ্ম ফুলের নিচের পাপড়িগুলোকে করব। এপাশ দিয়েও ঠিক সেমভাবে। কপালে একটা ত্রিশূল, একটা ওম, আর কিছু ডিজাইন। এখানে কপালে চুল করে দিলাম। এবার আমরা শেড করব। ইয়ারবাড সবার বাড়িতেই থাকে। ইয়ারবাডের মধ্যে কালি লাগিয়ে পেন্সিলটা কোথাও ঘষে নেবে খসখসে জায়গায়, তারপরে কালি লাগিয়ে নিয়ে এভাবে একটু একটু অল্প অল্প শেড দেবে, খুব বেশি ডিপ করে শেড দেবে না। এখানে যেখানে যেখানে ডিপ হবে সেখানে সেখানে আমি এখানটা চাপিয়ে দিলাম ইয়ারবাড দিয়ে। এবার আমি টোটাল ছবিটার উপর 10B দিয়ে বর্ডার করব। এখানে চোখ করে দিচ্ছি, বুড়ো করে দিলাম, কপালে ত্রিশূলটা করে দিচ্ছি, সুরটার মধ্যেও বর্ডার করে দিলাম, মুখটাও এঁকে দিলাম, চুলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, কপালের চূড়াটার মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এর মাঝখানে একটু ডিজাইন করে দিলাম। এবার হাতের পাঞ্জাটার মধ্যে আমি ওই ইয়ারবাড দিয়ে আমি একটু শেড দিয়ে নিচ্ছি, বুকের মধ্যেও তাই। যেখানে যেখানে ডিপ মনে হবে সেখানে সেখানে আমি শেডগুলো দিয়ে নিলাম। হাতের মধ্যেও দিয়ে নিলাম। এবার আবার আমি 10B দিয়ে বর্ডার করে দিচ্ছি। হাতের মধ্যে একটা স্বস্তিকা চিহ্ন এঁকে দিলাম। চুড়ির মধ্যে বাজুর মধ্যে একটু ডিজাইন করে দেব। এখানে গলার হারটার মধ্যেও ডিজাইন করে দিচ্ছি। এখানেও কপালে গলার যে লম্বা হারটা তার মধ্যে একটু ডিজাইন করে দিলাম, বুকের ভাঁজটা দিয়ে দিলাম। এগুলো 10B দিয়ে বর্ডার করবে, 8B বা 10B দিয়ে।
একটু ডিপ ডিপ করে পেন্সিল শেডে বর্ডার চলে, বর্ডার দিলে ছবি দেখতে ভালো লাগে। এখানে হাতের পাঞ্জাটা এঁকে এখানে একটা পদ্ম ফুল এঁকে দেবো, সেটাও দেখো কেমন করে আঁকলাম। নাভিটাও এঁকে দিলাম, কোমরের কাপড়ের ভাঁজটা দিয়ে দিলাম। এখানে কাপড়ের ভাঁজগুলো আমি এখানে টেনে দিচ্ছি। এবার আমি পদ্ম ফুলের মধ্যে শেড দিচ্ছি, ওটাও ইয়ারবাড দিয়ে শেডগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিলিয়ে মিলিয়ে দেবে। এবার 10B পেন্সিল দিয়ে আমি বর্ডার করছি। টোটাল ছবিটা সুন্দর করে বর্ডারটা যত সুন্দর হবে ছবি তত দেখতে ভালো লাগবে। এবার আমি মাঝখানে যে পদ্ম ফুলের যে পাপড়ির ভাঁজগুলো থাকে সেগুলোকে আমি করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।